আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আমরা দেখিয়ে দিব যে দুধ থেকে ক্রিমটা আলাদা করার পর বাকি যে দুধটা অবশিষ্ট থাকে সেই দুধ দিয়ে আমরা কি তৈরি করি বা কি বানাই। প্রথমে এই জিনিসটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আগে দুধ থেকে ক্রিমটা আলাদা করতে হবে। এই জন্য আমরা মেশিনটাকে নিয়ে এসেছি বাইরে, অর্থাৎ আমাদের খামারের মধ্যে। প্রথমে আমরা মেশিনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটার মধ্যে আমরা দুধ দেওয়ার জন্য প্রস্তুত করব। মেশিন চালানোর এই বিষয়গুলি আগের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মেশিনটাকে আমরা কিভাবে চালাই বা এটা থেকে কিভাবে দুধ থেকে ক্রিমটা আলাদা করা হয়, এগুলি আমরা আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকে আর এগুলি নতুন করে আপনাদেরকে বলবো না। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে, যেহেতু প্রচন্ড রোদের মধ্যে বাইরে আমরা কাজ করছি, এ কারণেই অল্প সময়ের মধ্যে কাজটা আমাদেরকে শেষ করতে হবে। 30 লিটার দুধ যদি আমরা মেশিনে দেই তার থেকে আমরা 3 লিটারের মতো অর্থাৎ 3 কেজির মতো আমরা ক্রিম পেতে পারি। এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত এটা চালিয়ে, অর্থাৎ প্রতি 10 লিটারে 1 কেজি পরিমাণে ক্রিম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। দুধ থেকে ক্রিমটাকে আলাদা করার পর যে দুধটা বের হয় ওটা একেবারে ধবধবে সাদা থাকে এবং ওই দুধের মধ্যে কোনো ফ্যাটই থাকে না। এই দুধটা দিয়ে আপনি সবকিছুই তৈরি করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ছানা। আমরা ছানাই বানাবো, এটাই